গুরুর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা কিছুই না ভাই, দুনিয়া শুধুমাত্রই একটা ধোঁকা। ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেছিলেন যে আজকে যে সম্পদের পিছনে দৌড়াইতেছ, আজকে যে সন্তানের পিছনে দৌড়াইতেছ, এত পরিশ্রম এত কষ্ট কাদের জন্য ভাই? যে সন্তান ফ্যামিলির জন্যই তো। আজকে যদি আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, কিয়ামতের ময়দানে যখন আপনাকে তোলা হবে, তখন আপনি দেখবেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আমি তো সারাদিন পরিশ্রম করে আমার পরিবারকে খাওয়ানোর জন্য, পরিবারের ভরণ পোষণ ঠিক রাখার জন্য সারাদিন পরিশ্রম করেছি, তো আজকে আমার ফয়সালা হয়ে গিয়েছে জাহান্নাম। কেন হয়েছে? আমরা এমনও লোক রয়েছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করেছি, যাকাত দেই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা চলে আসবে, তখন দেখবেন আপনার জন্য জাহান্নামের ফয়সালা চলে আসছে। কারণ কি? এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন পুরুষ, একজন বাবা তার প্রত্যেকটা ঘামের ফোঁটা পায়ের তালুতে ফেলে ফেলে যে পরিশ্রম করে যে এক একটা পয়সা রোজগার করেছেন, আপনার সেই টাকা খরচ করে আজকে আপনার বেডরুমে, আপনার ঘরের ভিতরে টিভি সিনেমা চলতেছে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ওই টাকা খরচ করেই তারা কিন্তু টিভি সিরিয়াল দেখতেছে। আপনার টাকায় খরচ করা যে সোফা কিনেছেন, সেই সোফায় বসে বসেই তারা কিন্তু টিভি সিরিয়াল দেখতেছে। আপনি নামাজ পড়েন না কেন? আপনি যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনার যদি স্ত্রী পর্দায় না থাকে, আপনার মেয়ে যদি পর্দায় না থাকে, আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, কোন কাজে আসবে? আপনার নামাজ, আপনার যাকাত, আপনার হজ কোনো কাজে আসবে? তাহলে আল্লাহ তাআলা আপনার উপর যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব শুধুমাত্র দুনিয়ার খাবার দাবারের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। আপনার বিবি যদি পর্দা না করে, সেজন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার মেয়ে যদি পর্দা না করে, সেজন্য আপনাকে কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। আজকে তো জিজ্ঞেস করেন, আপনি নামাজ পড়তে আসলেন, আপনার ছেলে কেন নামাজ পড়তে আসলো না? বলে এখনো ছোট তো, এখনো মন মানসিকতা তৈরি হয় না। বাবা, মন মানসিকতা তৈরি হয় নাই। আপনি যদি বলেন ছোট, এখনো মন মানসিকতা তৈরি হয় নাই, কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, তখন এই ছেলে তো বাধা দিবে না, তখন আপনার মেয়ে তো বলবে না আমার বাবাকে জাহান্নামে দিবা না। কেমনি বলবে? তারাই তো আসামি। একজন মানুষ দুইটা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে তার কোনো আমাল তার কাছে পৌঁছায় না, শুধুমাত্র 3টা জিনিস পৌঁছায়। তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান, তার মধ্যে একটা কি? নেককার সন্তান। তো আজকে যদি আমরা দুনিয়াতে একটা নেককার সন্তান রেখে যেতে পারি, এই নেককার সন্তান যতদিন পর্যন্ত এই দুনিয়ার হায়াতের জিন্দিগিতে যত আমাল করবে, যত দান সদকা করবে, যত যাকাত দিবে, আপনার হাতে তৈরি করা এই সন্তান যত আমাল করবে, আপনার কবরে সদকায়ে জারিয়া পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা নিজেদের সন্তানদের প্রতি শুধুমাত্র কিভাবে টাকা কামাই করবে, রোজগার করবে, এসব ক্ষেত্রে খেয়াল করলে চলবে না, আখিরাতেরও খেয়াল করতে হবে। আখিরাতেরও খেয়াল করতে হবে যে আমি এমন একজন সন্তান তৈরি করে যাব, যে সন্তান আমি যাওয়ার পরে যার মাধ্যমে আমার কবরে সদকায়ে জারিয়া পৌঁছবে। কিন্তু আজকে দেখেন, সে নিজেও নামাজ পড়ে না, তার সন্তানও নামাজ পড়ে না। এমনও কিছু পরিবার রয়েছে ভাই, অনেক আফসোস লাগে। পুরো বছরে 365 দিন মুসলমান কিভাবে নামাজ না পড়ে থাকে? 365 দিন একজন ব্যবসায়ী কিভাবে ওজনে কম দিতে পারে? একজন জিনাকার কিভাবে সারা মাস সারা বছর আল্লাহকে বলে থাকতে পারে? একজন সুদখোর কিভাবে বছরে 365 দিন তাকে সুদ খাইতে হবে? তার কি একদিনও আল্লাহর ভয় আসে না? মুসলমান হলে তো একদিন হইলেও আল্লাহর ভয় আসা দরকার। মুসলমান কিভাবে 365 দিন লাগাতার সুদ খায়? মুসলমান কিভাবে 365 দিন ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে? মুসলমান তো পারে না আল্লাহ তাআলাকে বলে থাকতে, মুসলমান তো পারে না সবসময় আল্লাহর নাফরমানি করতে। আপনি মুসলমান হলে তো সর্বপ্রথম শর্ত কি? আল্লাহ তাআলাকে এক মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আখির নবী, এটা স্বীকার করতে হবে।
আল্লাহকে স্বীকার করলেন। কি স্বীকার করলেন আপনি? ফজর নামাজ 365 দিন একদিনও পড়তে পারেন না, কিভাবে আল্লাহ তাআলাকে একক মানলেন? আল্লাহ তাআলা আপনার মুনিব, আপনার প্রভু, কিভাবে স্বীকার করলেন? আজকে দেখেন আমাদের উপর গজব আসবে না কেন, আযাব কেন আসবে না? এই গত কিছুদিনের মধ্যে কতবার ভূমিকম্প হিসাব করেছে? কেন হয় জানেন? ফজরের নামাজের মুসল্লিদের দিকে তাকালে বোঝা যায় কেন আযাব আসে। মুসলমানদের চলাফেরা, আচার ব্যবহারের দিকে তাকালে বোঝা যায় কেন আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আজকে আমরা মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস হারাম করেছেন, হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রভু যে সমস্ত জিনিস তোমাদের উপর হারাম করেছেন, আতলু, সেগুলো আমি তোমাদের মাঝে তেলাওয়াত করতেছি, তোমাদের মাঝে আমি শুনাইতেছি। সেগুলো কি? আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাসূল বলেন যে তোমরা কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবা না, কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন সর্বদাই মাতা পিতার প্রতি ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সর্বদাই মাতা পিতার প্রতি কি করতে বলেছেন? ইহসান করতে বলেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না, মিন ইমলাক, ক্ষুধার কারণে, ক্ষুধার কারণে, রিজিকের অভাবে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে রিজিক কে দেয়? আমিই তো দিয়েছি। তাহলে তোমাদের যে সন্তান হবে, ওয়া ইয়্যাহুম, তাদেরকে আমিও রিজিক দিই। তাদেরকে কে রিজিক দিবেন? আল্লাহ তাআলা রিজিক দিবেন। তো 1 নম্বরে আল্লাহ তাআলা কি বলেছিলেন? আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করেছিলেন। 2 নম্বরে মাতা পিতার প্রতি ইহসান করতে বলেছিলেন। 3 নম্বরে বলেছেন নিজের সন্তানদেরকে তোমরা রিজিকের ভয়ে তোমরা হত্যা করবা না। কারণ কি? আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, তাদেরকেও আমি রিজিক দিব। এই কথাটা কেন বলেছেন? আমাদের সমাজে এমন আছে কিনা যে ক্ষুধার জ্বালায় নিজের সন্তানদেরকে হত্যা করে? এমন আছে কিনা? যদিও সচরাচর দেখা যায় না, কিন্তু বর্তমানে যদি একটু বুঝায় বলি তাহলে বুঝতে পারবেন অধিকাংশ মেয়েরা বর্তমানে এই কাজটাই করছে। অধিকাংশ ঘরে ঘরেই অনেক প্রভাবশালী ব্যক্তি, কিন্তু সে নিয়ত করেছে 2টা সন্তানের বেশি নিবে না। 3য় সন্তান যখন গর্ভে আসে, 2 মাস 3 মাস 4 মাস যখন হয়ে যায়, বাচ্চা গর্ভে চলে আসে, তখন ডাক্তারের মাধ্যমে, পলিসির মাধ্যমে সন্তানদেরকে কেটে কেটে পেট থেকে বের করে। বুঝতে পারছেন? ভ্রূণ হত্যা করে। কি হত্যা করে? ভ্রূণ হত্যা করে। এটা অনেক মারাত্মক একটা গুনাহ। আপনি সন্তান নিতে চান নাই, তাহলে পেটে ধারণ করলেন কেন? আবার হত্যা করলেনও কেন? একটা জানকে কেন হত্যা করলেন? আপনাকে অধিকার কে দিয়েছে? আপনার রিজিক কে দেয়? আল্লাহ তাআলা। তাহলে সে আসলে সে খেতে পারবে না, এটা আপনাকে কে বলেছিল? রিজিক আপনাকে যে দেয় তাকেও তো সেই দিবে। আসলে এটা এখন রিজিকের ভয়ে কেউ করে না। এটা বর্তমানে আমাদের সমাজে একটা কুসংস্কার চালু হয়েছে। আগে একটা স্লোগান ছিল না আমাদের, 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। এটা কাফের বেঈমানরা বের করেছে। এটা এখন আমাদের সমাজের মধ্যে চালু হয়ে গিয়েছে। সন্তান বেশি নিলে মানুষ কি বলবে? এই কারণে আপনি যদি নিতেই না চান, তাহলে একটা সন্তানকে পেটে ধারণ করলেন কেন? আবার তাকে জীবিত কেন হত্যা করলেন? এর হিসাব কি দিতে হবে না? এটাই বলেছেন আল্লাহ তাআলা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমাদের বোনদেরকে বুঝ দান করুন। যদি নিতেই না হয়, নিবেন না, কিন্তু নিয়ে পরবর্তীতে এই জানটাকে হত্যা করবেন, অনেক বড় গুনাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তো বলতেছিলাম, আজকের আমাদের সমাজটা শিরকে কবিরা গুনাহে ভরপুর, যেই কারণে আযাব গজব লাগাতার আসতেই আছে। আজকে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কারগুলো চালু রয়েছে, একটা বিবাহ যদি হতে হয়, দেখবেন নানান রকমের কবিরা গুনাহ, নানান রকমের জিনার গুনাহ। সুন্নত তরিকায় কেউ এখন বিবাহ শাদী দেয় না। প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে হাজার হাজার জিনার গুনাহ, হাজার হাজার কবিরা গুনাহ। তো যাই হোক, বলতেছিলাম সমাজ আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম বলেছিলেন যে আমাদেরকে শিরক থেকে বিরত থাকতে হবে। শিরক কাকে বলে ভাই?
যে আল্লাহ তাআলার যে গুণাবলী রয়েছে, আল্লাহ তাআলার যে সিফাত রয়েছে, আল্লাহ তাআলার এই গুণাবলীগুলা, আল্লাহ তাআলার সিফাতগুলা অন্য কেউ করতে পারে, অন্য কেউকে সমকক্ষ মনে করা, এটার নামই হচ্ছে শিরক। এটার নামই হচ্ছে শিরক। আমাদেরকে শিরক থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো শিরক করা অবস্থায়, যে ব্যক্তি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করলো, দাখালান নার, সে জাহান্নামে যাবে। অন্য একটা হাদিসে আবার বললেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু সে শিরক করে নাই, শিরক না করে সে কি করলো, মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো শিরক কত বড় মারাত্মক গুনাহ। তো আজকে আমরা আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ তাআলার সাথে শুধু শরীকই করে না, আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করে এমনও কিছু লোক বের হয়েছে। বেঈমানের অভাব নাই। ইহুদি নাসারা কৃষ্টিকালদের তাদের কৃষ্টি কালচার গুলা গ্রহণ করে এখন অনেক মুসলমান এমন রয়েছে। মুসলমান দাবি করে, আল্লাহ তাআলার কিতাবকে নিয়ে অবমাননা করে, আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে অবমাননা করে। যদি আজকে এই দেশের মধ্যে খেলাফতে আইন চালু থাকতো, তাহলে যারাই নাকি রাসূলের সম্মানে আঘাত করে, আল্লাহ তাআলাকে নিয়ে অবমাননা করে, তাদের একটাই শুধুমাত্র বিচার হবে, সেটা হচ্ছে ওয়াজিবুল কতল। তাদেরকে হত্যা করা আমাদের মুসলমানদের উপর ওয়াজিব হয়ে গিয়েছিল, কিন্তু আমরা শুধুমাত্র দেশের আইনকে শ্রদ্ধা করে তাদেরকে কিছু বলি নাই, আইনের কাছে তাদেরকে সুপর্দ করে দিয়েছি। আমি বলতে চাই যে আবুল সরকার নামে যে ব্যক্তি আল্লাহ তাআলার শানে অবমাননা করেছিল, কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতকে নিয়ে কটূক্তি করেছিল, রাসূলের শানে বেয়াদবি করেছিল, তাকে কি করণীয়? আমাদের করণীয় ছিল একমাত্র একটাই, তাকে কতল করে দেওয়া। এটাই মুসলমানদের জন্য ওয়াজিব ছিল। কিন্তু আজকে আমাদের খেলাফত ব্যবস্থা নাই, শাসন ব্যবস্থা আমাদের হাতে নাই, বিদায় আমরা রাষ্ট্রের কাছে সুপর্দ করেছি। এখন বলতে হবে, যারা আবুল সরকারকে ফাঁসি দিতে হবে, এবং যারা তার পক্ষ নিয়ে কথা বলবে এরাও বেঈমান, এরাও মুরতাদ, এরা কখনো মুসলমান হইতে পারে না। আল্লাহ তাআলাকে নিয়ে যে কটূক্তি করেছে তার পক্ষ নিয়ে যারা কথা বলবে এরা কখনো মুসলমান হইতে পারে না। এরাও মুরতাদ, এরাও বেঈমান, এরাও মুশরিক। এই জন্য আবুল সরকারের পক্ষ নিয়ে যারাই রোডে ঘাটে নামবে, এদেরকে আমরা বলতে চাই প্রশাসনকে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সামনে কেউ যেন আল্লাহ তাআলার শানে, রাসূলের শানে বেয়াদবি করার আগে কমপক্ষে 100 বার চিন্তা করে। মুসলমানের দেশে কখনো আল্লাহ তাআলার শানে, রাসূলের শানে বেয়াদবি করতে কেউ বেঁচে যাবে এটা হতে পারে। আল্লাহ তাআলা আমাদের অন্তরে, আমাদের ঈমানের মধ্যে এমন ফায়দা দান করুক, এমন তেজ, এমন রোশনি দান করুক, যাতে আমাদের সামনে কেউ ইসলামকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।